বাড়িতে কয়েক টুকরো চিকেন থাকলে এই রেসিপিটি অন্তত করে দেখুন। না না, আমার কথা বিশ্বাস করতে হবে না, নিজেরা বানিয়ে খেয়ে দেখুন আমার রেসিপি মতো, তাহলেই বুঝে যাবেন এর স্বাদ কতটা টেস্টি হয় দোকানের মতো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন মনোযোগ সহকারে রেসিপিটি। শীতকালে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে বা বাড়িতে কোনো অতিথি এলে এভাবে কিন্তু অবশ্যই করে দেবেন, দেখবেন আপনার হাতের স্বাদের তুলনা হবে না। আর এই রান্নাটা তো কোনো তুলনাই হবে না, মনে হবে যেন রেস্টুরেন্ট থেকে আনানো হয়েছে, এতটাই সুন্দর টেস্ট হয়। তাহলে দেখে নিন রেসিপি। আমি এখানে কয়েক টুকরো বেশ বড় বড় সাইজে চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছু মশলা আমি ম্যারিনেট করব চিকেনের মধ্যে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর একটা ডিম, আর অরিগ্যানো পরিমাণ মতো, চিলি ফ্লেক্স পরিমাণ মতো, 1 চামচ ময়দা, আর 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মাংসটা ম্যারিনেট করে প্রায় হাফ অ্যান আওয়ার রুম টেম্পারেচারে রেখে দেবো। 30 মিনিট পর ওই চিকেনের মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ 2 টেবিল স্পুন, আর 2 টেবিল স্পুন নুন, গোলমরিচ গুঁড়ো, আর 1 টেবিল স্পুন হচ্ছে দিলাম রেড চিলি পাউডার, দিয়ে আবারও 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। এবার কড়াই দিয়ে দেবো 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। অয়েলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এবার আস্তে আস্তে করে চিকেনগুলো দেব। এই সময় আঁচটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবো। একটু বড় বড় সাইজের চিকেনটা নিলে খুব ভালো হয়। এর নাম হচ্ছে চিকেন শেকি কাবাব, ভীষণ সুন্দর খেতে হয়। আর মশলাগুলো কিন্তু আমি উপর থেকে দিয়েছি চিকেনগুলো, এবার তলার মধ্যে তো মশলা রয়েইছে যেগুলো মাখিয়েছি, এবার চিকেনের গায়ে ওপর থেকে দিয়ে দেবো চামচের সাহায্যে। এবার আস্তে আস্তে করে কিন্তু উল্টাতে হবে, যাতে চিকেনটাও তাড়াতাড়ি সিদ্ধ হয় আর মশলাগুলো যাতে ছেড়ে না যায়। বাড়িতে অতিথি এলে কিন্তু সহজেই এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। আর একটা মূল উপকরণ বাকি আছে, সেটা ক্রমশ প্রকাশ্য, পুরো রেসিপিটি দেখুন তাহলেই বুঝে যাবেন। এরপর উল্টে দিয়েছি, এরপর একটা ছাঁচার ওপরে বাটার দিয়েছি। বাটারটা দেওয়ার পর আমি 2 কিউব বাটার দিয়েছি। বাটারটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে ঢাকাটা দিয়ে দেবো, যাতে বাটারের গন্ধটা এই চিকেনের মধ্যে চলে আসে আর বাটারটাও যাতে গলে যায়। দেখুন কতটা তেল বেরিয়েছে। আবারও আর এক পিঠ উল্টে দেবো এভাবেই। দারুণ স্বাদ হয়, যদি না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এরপর যে আর একটা মশলা বানাবো সেটা দেখুন। এটা একটু ঢাকা দিয়ে রাখলাম। 6টা কাঁচা লঙ্কা, 6টা রসুন, আর 1 চামচ মেয়োনিজ। দেখুন খুব ঘন ঘনভাবে বেটে নিয়েছি, এইভাবেই বাটা হবে, জাস্ট 2 বার ব্লেন্ড করলেই বাটা হয়ে যাবে। ঢাকাটা খুললাম, খোলার পর দেখলাম, দেখুন চিকেনগুলো প্রায় বয়েল হয়ে গেছে। এরপর আর একটু উল্টে পাল্টে দেবো, আর মশলাগুলো কিন্তু লেগে আছে, ছেড়ে যায়নি। দেখুন আমার কিন্তু একদম চিকেন শেকি কাবাব রেডি। এবার আমি একটি পাত্রে রেখে দেবো, একটু ঠান্ডা করে নেবো।
নাহলে চিকেনের গায়ে ওই মশলাটা কিন্তু মাখাতে পারবেন না, যার মধ্যে আছে রসুন, কাঁচা লঙ্কা আর মেয়োনিজ। একটু ঠান্ডা হওয়ার পর আপনারা কিন্তু চিকেনের গায়ে মাখাবেন, সামান্য একটু ঠান্ডা হলে। এরপর আমি কিন্তু চিকেনের গায়ে ওই মশলাগুলো হাতের সাহায্যে মাখিয়ে দেবো, তাহলে খেতে আরও টেস্টি হবে। আর ওপর থেকে চিলি ফ্লেক্সও ছড়িয়ে দেবো আর একটু লেবু রস, তাহলে ব্যাপারটা পুরো দোকানের মতো হবে, খেতে আরও টেস্টি হবে। আমার কথা বিশ্বাস না করে নিজেরা একবার বানিয়ে খান, তাহলেই বুঝে যাবেন আমার রেসিপিটা কতটা সুন্দর। যদি ভালো লাগে রেসিপিটি কিন্তু কমেন্টে জানাবেন, বাড়িতে বানিয়ে একবার অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আরও অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করে আছে, তাই চ্যানেলে চোখ রাখুন। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো, ব্যাস রেডি। আর একটু অরিগ্যানো ছড়িয়ে দেবো।